স্বাগত বিবিএ টিভির সংবাদের সাথে আছি কাবরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইইউতে পোশাক রপ্তানিতে সাফল্য বাংলাদেশের। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি। সবজির দাম চড়া, অস্বস্তিতে মাছের বাজারও। মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি। ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত রোমানা রউফ চৌধুরী। গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। বিজিএমইএ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিল ফোরাম জোট। নেগেটিভ ইকুইটি সঞ্চিতি রাখায় ছাড়ের মেয়াদ বাড়ল। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এই 2 মাসে বাংলাদেশ $3.69 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 36.99% বেশি। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটাসের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি সময়ে ইইউর মোট পোশাক আমদানি 17.81% বেড়ে $16.10 বিলিয়ন পৌঁছেছে। তবে এই সময়ে আমদানি ইউনিট মূল্য 8.44% কমেছে, যার ফলে পোশাকের গড় দাম কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, দাম কমার প্রবণতার মধ্যে বাংলাদেশের রপ্তানি এমন শক্তিশালী প্রবৃদ্ধি বাজারে দেশের পোশাক খাতের সক্ষমতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ। রোমান ক্যাথলিক ধর্মগুরু পপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজ রোমের স্থানীয় সময় সকাল 10টায় তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান। পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রিন্স উইলিয়াম সহ কয়েক ডজন নেতা ও বিশিষ্ট ব্যক্তি সেন্ট পিটার্স স্কোয়ারে 40,000 শোকার্ত মানুষের সঙ্গে অংশ নিচ্ছেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর আগে প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বেসিলিকায় যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। হাইব্রিড গাড়ি মধ্যবিত্তদের কেনার সামর্থ্যের মধ্যে আনতে সম্পূরক শুল্ক কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ রিকন্ডিশন গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতি। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বারবিডার নেতারা আগামী অর্থ বছরের বাজেটের জন্য এই প্রস্তাব করেন। বর্তমানে হাইব্রিড গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি বেঁধে 20 থেকে 350% পর্যন্ত সম্পূরক শুল্ক বসে। তবে বারবিডা সম্পূরক শুল্ক কমানোর নির্দিষ্ট কোনো হার প্রস্তাব করেনি। এদিকে মাইক্রোবাস আমদানির উপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার সুপারিশ করেছে বারবিডা। বর্তমানে 1801 সিসির বেশি মাইক্রোবাসের ক্ষেত্রে 30 থেকে 60% সম্পূরক শুল্ক বসে। এছাড়া ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি, প্রস্নাগ ইন হাইব্রিড এবং হাইড্রোজেন গাড়ি আমদানি ও গাড়ি ব্যবহারের বিষয়ে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে বারবিডা। এছাড়া নতুন ও পুরনো গাড়ির শুল্কায়নের ক্ষেত্রে বৈষম্য দূর করার তাগিদ দেওয়া হয়েছে। বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম, যে কারণে বাড়ছে দাম। এখন প্রায় অধিকাংশ সবজি কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা। দাম বাড়ছে মাছেরও। তবে ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের মতোই আছে। পেঁয়াজের দামও কয়েক সপ্তাহ বেড়ে এখন 55 থেকে 60 টাকায় আটকে আছে। সবজি বিক্রেতারা বলছেন, শীতের সবজির মৌসুম শেষ হয়ে গ্রীষ্মের মৌসুম পড়েছে, যে কারণে এই মাঝামাঝি সময়ে সবজির সরবরাহ কম। এতে প্রায় প্রতিটি সবজির কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজারও বেশ চড়া ভাব দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে চাষের মাছের সরবরাহ কিছুটা কম, এতে নদীর কিছু মাছের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ইলিশ সহ চিংড়ি মাছের দাম। প্রতি 700 গ্রামের এক হালি ইলিশ 5000 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া 1 কেজির ইলিশের ওজন প্রতি পিস 2 থেকে 3000 টাকা হাঁকছেন বিক্রেতারা। 400 থেকে 500 গ্রামের মাছের দাম 1200 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। বিদেশে গিয়ে বাংলাদেশের সিম ব্যবহারের জন্য রোমিং সেবার চার্জ টাকায় নিতে মোবাইল অপারেটরদের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোমিং সেবা চালু করার সময় মোবাইল অপারেটরদের নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করা হলেও আলোচ্য সীমা অতিক্রম করা যাবে না। ভ্রমণকারীর বৈধ ভিসা ও টিকিট থাকতে হবে। এর আগে বাংলাদেশি ভ্রমণকারীরা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা রোমিং সেবা গ্রহণ করতে পারতেন। টাকায় বিল পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হতো।
ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান পদে রোমানা রৌফ চৌধুরীকে পুনর্নির্বাচিত করা হয়েছে। রোমানা রৌফ চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজিস থেকে MBA ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি কলম্বিয়া বিজনেস স্কুল এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ একাডেমিক ডিগ্রি অর্জন করেন। শিল্প খাতে 26 বছরেরও অধিক অভিজ্ঞতা সম্পন্ন রোমানা রৌফ চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তাদের একজন, যিনি খাদ্য শিল্পে বেশ কিছু প্রতিষ্ঠার কারণে আলাদাভাবে পরিচিত। বর্তমানে তিনি সি রিসোর্সেস গ্রুপ, সি ফিশার্স লিমিটেড এবং সি ন্যাচারাল ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংক এশিয়া PLCর একজন পরিচালক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশন আছে 18,000 মেগাওয়াট। আমরা আশা করছি অনেকটা ম্যানেজ করতে পারবো। লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। আজ দুপুরে বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এটা স্বল্প মেয়াদের সরকার, এমন কিছু আমরা হাতে নেই যা আমরা করতে পারবো না। আমরা অগ্রাধিকার দিয়েছি বকেয়া পরিশোধের। আগামী 2 মাসের মধ্যে সিস্টেম লস 50% কমাতে হবে। লাইন লিকেজ ছিল, সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন ফোরামের মনোনীত প্রার্থীরা। আজ রাজধানীর উত্তরায় BGME কমপ্লেক্সে একযোগে উৎসবমুখর পরিবেশে ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ফোরামের নির্বাচনী প্যানেলের সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্যানেলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন BGME এর 2 জন সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, ফোরামের সভাপতি MS আলাম, ফোরামের মহাসচিব রশিদ আহমেদ হুসাইনি, ফোরামের প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ। অন্যান্যদের মধ্যে ছিলেন বেনজির আহমেদ, শাহাদাত হোসেন কিরণ, বাবু বিশ্বাস, রহিম ফিরোজ, ABM শামসুদ্দিন, ইনামুল হক খান, বাবলু সহ জোটের সিনিয়র নেতা ও অন্যান্য ফোরামের সদস্যরা। পুঁজিবাজারে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের গ্রাহকের মার্জিন অ্যাকাউন্টে আনরিয়েলাইজড লস বা সিস্টো নেগেটিভ ইকুইটির উপর প্রভিশন সংরক্ষণে ছাড়ের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের 31 ডিসেম্বর। আলোচিত সময় পর্যন্ত স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজাররা পর্যাপ্ত সঞ্চিতি না রাখলেও তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না। DSE ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি BSECর 953তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3য় সমাবর্তন আজ বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনীত প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনে বক্তব্য প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন S মুর্শিদ। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অবদান অনস্বীকার্য। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধ দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগের মোট 684 জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে 29 জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন। নারীদের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে 1993 সালে প্রতিষ্ঠিত হয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইউতে পোশাক রপ্তানিতে সাফল্য বাংলাদেশের। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি। সবজির দাম চড়া, অস্বস্তিতে মাছের বাজারও। মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি। ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত রোমানা রৌফ চৌধুরী। গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। BGME নির্বাচনে মনোনয়নপত্র জমা দিল ফোরাম জোট। নেগেটিভ ইকুইটি সঞ্চিতি রাখায় ছাড়ের মেয়াদ বাড়ল। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3য় সমাবর্তন অনুষ্ঠিত। BBA TV সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।